আজ বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন করা হতে চলেছে, আর সেই সরকারের প্রধান হতে চলেছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস। আজ তিনি প্যারিস থেকে বাংলাদেশে আসবেন এবং তারপর তিনি তার দায়িত্বভার গ্রহণ করবেন। এবং আমরা দেখেছিলাম যে রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধান তার যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছিল এবং বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা উপস্থিত ছিলেন সেই বৈঠকে। এবং তারপরেই আজকেই এই অন্তর্বর্তী সরকার গঠন করা হতে চলেছে, যার প্রধান হতে চলেছেন মোহাম্মদ ইউনূস। আমরা এই নিয়ে কথা বলবো। অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দিব্যেন্দু দা, বাংলাদেশের যে পরিস্থিতি তার মধ্যে আজকেই অন্তর্বর্তী সরকার গঠন করা হতে চলেছে এবং শপথ নেবেন মোহাম্মদ ইউনূস, আর কি আপডেট রয়েছে? বাংলাদেশে পৌঁছবেন এবং খুব সম্ভবত আজ রাতের দিকে অর্থাৎ ৮টা নাগাদ তিনি শপথ নেবেন মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি। এবং এখনো পর্যন্ত মোটামুটি যা ঠিক হয়েছে ১৫ জন সদস্য থাকবেন, কিন্তু কারা কারা থাকবেন সেটা মোহাম্মদ ইউনূস দেশে ফেরার পর তার সঙ্গে আলোচনা করে সবটা ঠিক হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের ২জন প্রতিনিধি রাখার কথা তারা দাবি করেছেন, রাষ্ট্রপতি ২জন প্রতিনিধি রাখবেন। এবং এই বিষয়টা নিয়ে কিন্তু একটা বিতর্ক হচ্ছে যে রাষ্ট্রপতি তার পছন্দের কোনো প্রতিনিধি কেন রাখবেন। যে সমস্ত রাজনৈতিক দল আছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাদের প্রধান দাবি ছিল এই আওয়ামী লীগ সরকারের পতন, সেটা হওয়ার পর যে অন্তর্বর্তী সরকার গঠন হচ্ছে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকবেন। বিএনপি অবশ্য এখনো পর্যন্ত তালিকা দেয়নি। তারা যেটা বলেছে যে মোহাম্মদ ইউনূস দেশে ফেরার পর তার সঙ্গে আলোচনা করবেন, করে তারা ঠিক করবেন। এবং একটা গুরুত্বপূর্ণ জিনিস বিএনপি যেটা বলতে চাইছে যে যেহেতু রাষ্ট্রপতি বলেছিলেন সমস্ত দলের সঙ্গে তিনি বৈঠক করবেন এবং অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে আলোচনা করবেন, কিন্তু সেই আলোচনাটা হয়নি। কেন এখনো পর্যন্ত রাষ্ট্রপতি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বললেন না, অন্তর্বর্তী সরকারের গঠন নিয়ে কি আলোচনা হতে পারে সেগুলো কেন এখনো পর্যন্ত হলো না, তাই একটা তারা অভিযোগ তুলেছে। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রাথমিক কথাবার্তা তাদের হয়েছে, কিন্তু ঠিক কারা কারা তাদের সদস্য থাকবেন এই অন্তর্বর্তী সরকারের সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যায়নি। যতক্ষণ না তিনি দেশে ফিরছেন ততক্ষণ সেই আলোচনা করার জায়গা ছিল না। এবং আজ দুপুরে দেশে ফেরার পর তার সঙ্গে বসে জরুরিকালীন ভিত্তিতে এই সরকার গঠন এবং তাদের সদস্য কারা কারা হতে পারেন তাদের সেটা নিয়ে আলোচনা হবে। এবং তারপরেই ঠিক হবে যে প্রাথমিকভাবে একজন ১৫ জন সদস্যের কথা বলা হচ্ছে, সেই ১৫ জন সদস্য কারা কারা হতে চলেছেন। আর মোটামুটি ভাবে যতটুকু খবর সেনাপ্রধান সাজিদ ওয়াকার উজ্জামান যেটা তিনি বলেছেন যে আজ দুপুর নাগাদ তিনি বাংলাদেশ পৌঁছবেন এবং রাত ৮টা নাগাদ এই শপথ হতে পারে, অর্থাৎ অন্তর্বর্তী সরকারের শপথ দিতে পারে রাত ৮টা নাগাদ। যে বার্তাটা এই প্যারিস ছাড়ার সময় যে বার্তা মোহাম্মদ ইউনূস দিয়েছেন যে বাংলাদেশকে শান্ত করাই এখন সব থেকে বড় চ্যালেঞ্জ এবং এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যাতে করে সাধারণ নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারে। কাউকে অশান্তি ছড়াতে তিনি বারণ করেছেন। তিনি আর্জি জানিয়েছেন প্রত্যেকটা মানুষের কাছে যে কোনোভাবেই যেন বাংলাদেশ আবার নতুন করে অশান্ত না হয়ে ওঠে এবং বাংলাদেশে শান্তি ফিরে আসে। বেশ, ধন্যবাদ তোমায়। দিব্যেন্দু ঘোষ, অ্যাসাইনমেন্ট হেড, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।